কেউ যদি একবার শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করে তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না এবং পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। জন্মের মতো দরিদ্রতাও দূর হয়ে যায়। এর সাথে সাথে পারিবারিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে বাড়িতে বিরাজ করেন সেই পরিবার মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করে। আর এই আশীর্বাদ লাভ করতে বাড়িতে 3টি বিশেষ জিনিস রাখা কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে এই জিনিসগুলি সম্পর্কে বলেছিলেন। আমাদের শাস্ত্রেও এই 3টি জিনিসের বিশেষ উল্লেখ আছে। তাই সাংসারিক সুখ পেতে, আর্থিক অনটন দুঃখ কষ্ট থেকে রক্ষা পেতে বাড়িতে অবশ্যই রাখুন এই 3টি জিনিস। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন প্রেস করবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে প্রভুর আশীর্বাদ লাভ করতে অবশ্যই কিন্তু লিখবেন জয় শ্রীকৃষ্ণ। পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করলেই অশান্তি ও দুর্ভোগ কেটে যায় বলে মনে করা হয়। তাই ভগবানের আশীর্বাদ লাভ করতে এই 3টে জিনিস বাড়িতে কিন্তু অবশ্যই রাখবেন। আর এই 3টে জিনিস কি সেটা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নয়তোবা আপনি কিছু মিস করে যেতে পারেন। এক হলো, মহাভারতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন যে গৃহে 5টি বিষয়ের উপস্থিতি অত্যন্ত শুভ। এই 5টি বিষয় যে ঘরে উপস্থিত রয়েছে সেখানে সুখ সমৃদ্ধির কখনো অভাব হয় না। শ্রীকৃষ্ণ জানান যে 5টি বিষয় হলো ধূপকাঠি, প্রদীপ, ফুলের সুগন্ধ, গঙ্গাজল ও নৈবেদ্য। যে কোনো বাস্তুদোষ এই 5টি জিনিসের উপস্থিতির ফলে দূর হয়ে যায়। এই 5টি জিনিসের উপস্থিতিতে বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান করেন। এতে ব্যক্তির মন শুদ্ধ থাকে এবং শ্রীকৃষ্ণের কৃপায় মা লক্ষ্মী সহ অন্যান্য দেবদেবীর আশীর্বাদ লাভ হয়। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বলেন, গৃহে জলের ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি। ঘরে যেন কোনো দিন জলের অভাব না হয়। বাড়িতে জলের পাত্র থাকলে উত্তর পূর্ব দিকে, এই দিকটি কিন্তু ঈশান কোণ নামে পরিচিত। আর যুধিষ্ঠির যেহেতু রাজা, তাই তাকে তার রাজ্যেরও যাতে জলের অভাব না থাকে সেই দিকে সজাগ দৃষ্টি রাখা দরকার। এমনই পরামর্শ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তৃষ্ণার্তকে জল দেওয়ার থেকে বড় পুণ্যের কাজ আর কিছুই নেই বন্ধুরা। ঘি কমে এলেই নতুন ঘিয়ের পাত্র এনে রাখতে হবে। রান্না ও প্রদীপ জ্বালাতে ঘিয়ের ব্যবহার অত্যন্ত শুভ। আর বাড়িতে মধু রাখা খুবই ফলদায়ক। মধু বাড়ির পরিবেশ ও পরিবারের সদস্যকে শুদ্ধ করে। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। বাড়িতে একটু চন্দন কাঠ অবশ্যই রাখা প্রয়োজন। বন্ধুরা, চন্দন কাঠ কিন্তু সবসময় শুদ্ধ হয় আর এর গন্ধ কখনোই নষ্ট হয় না। চন্দন কাঠের সুগন্ধ ঘরে নেগেটিভিটি এনার্জিকে প্রবেশ করতে দেয় না। বাড়িতে সরস্বতীর আরাধনা করলে দরিদ্রতা থেকে দূরে থাকা যায়। তাই বাড়িতে অবশ্যই দেবী সরস্বতীর ছবি বা মূর্তি রাখবেন। 2 নম্বর হলো, হিন্দু শাস্ত্রে শিউলি গাছ ও ফুলের অত্যন্ত গুরুত্ব রয়েছে। শিউলিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এমনকি বাস্তুশাস্ত্রেও শিউলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে, যা ধন সম্পদ ও সমৃদ্ধি দান করে এবং সকল ইচ্ছা পূরণ করে। একে কল্পবৃক্ষ বা হরসিংকার গাছ নামেও বলা হয়। সমুদ্র মন্থন থেকে যে শিউলি বৃক্ষ বের হয়েছিল তা ভগবান ইন্দ্র স্বর্গে প্রতিষ্ঠা করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুবই পছন্দ করেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শিউলির একটি বিশেষ সম্পর্ক রয়েছে। দেবী লক্ষ্মীও শিউলি ফুল খুব পছন্দ করেন। এমনকি দেবী লক্ষ্মীর আরাধনার সময় শিউলি গাছ লাগালে বাড়িতে অনেক আশীর্বাদ নিয়ে আসে।
যে বাড়িতে শিউলি গাছ বা চারা থাকে সেখানে সবসময় ধন সম্পদ বৃদ্ধি পায়। বাড়িতে শিউলি ফুলের গাছ লাগালে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। বাস্তুশাস্ত্রে মনে করা হয় যে বাড়িতে শিউলি ফুল থাকে সেখানে দেবী লক্ষ্মীর বাস থাকে। শিউলি ফুল দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী লক্ষ্মী তার আশীর্বাদ ভক্তদের উপরে বজায় রাখে। বাড়িতে বিশেষ দিনে শিউলি ফুলের গাছ লাগানো কিন্তু অত্যন্ত ফলদায়ক। সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার দিন বাড়ির প্রধান দরজায় শিউলি ফুলের চারা লাগালে তা বাড়ির অর্থনৈতিক অবস্থাকে মজবুত করে। বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে শিউলি গাছ লাগালে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। 3 নম্বর, ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি রাখার নিয়ম। বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি ঘরে রাখলে জীবনের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু ভগবানের বিশেষ ভঙ্গিমার ছবি বিশেষ স্থানে লাগালে দ্রুত ফল পাবেন। বাড়িতে প্রধান দরজায় রাখুন বাঁশি হাতে শ্রীকৃষ্ণের ছবি। যে ঘরে প্রধান দরজা ভগবান শ্রীকৃষ্ণের ছবি থাকে সেই ঘরে কিন্তু অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। স্বাস্থ্যমতে সেই ঘরে মা লক্ষ্মীও বাস করেন। এরকম বাড়িতে সবসময় সুখ সমৃদ্ধি বিরাজ করে, আর্থিক সমস্যার মুখেও পড়তে হয় না কোনোদিন। এবং আপনার দাম্পত্য জীবনে আনন্দের জন্য আপনার মনে যদি কোনো কারণে কোনো সময় ভয় দানা বেঁধে থাকে, কোনো নতুন কাজ শুরু করতে ভয় পান, অথবা ঘর ও পরিবারে উৎসাহের অভাব দেখা যায়, তাহলে শ্রীকৃষ্ণের ছবি লাগালে আপনার সমস্ত ভয় দূর হয়ে যাবে এবং আপনি মনে উৎসাহ পাবেন। কারোর বাড়িতে প্রায় আর্থিক অনটন লেগে থাকলে, অর্থ স্থায়ী না হলে অথবা অর্থের আগমনে বাধা হলে বাড়ির উত্তর দিকে লক্ষ্মীনারায়ণের ছবি লাগান। এর ফলে শুধুমাত্র আর্থিক সমস্যার সমাধান হবে না, পাশাপাশি পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। আর যদি ভগবানের মূর্তি রাখতে চান তবে ঠাকুরঘরে নারুগোপালের মূর্তি রাখা অত্যন্ত শুভ। রাধাকৃষ্ণের দাঁড়িয়ে থাকা মূর্তিও রাখতে পারেন, এতে ঘর সংকটমুক্ত হয়। রাধাকৃষ্ণের মূর্তি ভালোবাসার প্রতীক, তাই সুখী পারিবারিক জীবনের জন্য রাধাকৃষ্ণের মূর্তি ঘরে প্রতিষ্ঠা করুন। তবে আপনি যদি পেতলের বিগ্রহ প্রতিষ্ঠা করতে চান তবে কিন্তু এর অনেক রকম নিয়ম আছে, যে সম্পর্কে আমি আমার চ্যানেলে আগেই অলরেডি একটা ভিডিও বানিয়ে নিয়েছি, তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতেই পারেন। এছাড়াও ঠাকুর ঘরে ভগবানের মূর্তি বা ছবি রাখার সময় আসন বিছিয়ে তার উপরে রাখবেন। সরাসরি মেঝের ওপরে মূর্তি রাখতে নেই, এমন করা অশুভ মনে করা হয়। এবং ভগবানের মূর্তির পাশে অবশ্যই একটি গীতা রাখবেন। তবে বাড়িতে এমনভাবে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রাখবেন যাতে মূর্তির পিঠ কেউ দেখতে না পায়। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যারা সাথে চলে তারাই জীবনে ধোঁকা দিয়ে যায়, এটা কালকেও সত্যি ছিল আর আজকেও সত্যি। যদি কারোর কথা খারাপ লাগে তাহলে দুরকম ভাবে ভেবো। যদি সেই মানুষটা জরুরি হয় তাহলে সেই কথাটি ভুলে যাও, আর যদি কথাটা খুব জরুরি হয় তাহলে সেই মানুষটিকে ভুলে যেও। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো যে মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। সব মেয়েরা বিয়ের পর শাশুড়ি মায়ের সাথে ঝগড়া করে না, কিছু মেয়ে শাশুড়ির মধ্যে নিজের মাকেও খুঁজে পায়। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না। জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায়, কেউ থাকে না পাশে। জীবনে অনেক টাকা থাকাটা বেশি জরুরি নয়, কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরি। কে তোমাকে দাম দিল কি দিল না তার চাইতেও নিজের কাছে দামি হওয়াটা বেশি জরুরি। ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন, যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও থাকে না। অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। হতে পারে যে আজ কষ্টটা অনেক বড়, কিন্তু কাল সাফল্যও তুমি বড়ই পাবে। সমস্ত অজুহাতকে নিজের পকেটে ঢুকিয়ে নাও, শুধুমাত্র এই ব্যাপারটা মনে রাখো যে আমি করতে পারবো। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই মানুষ সৎ হয়ে ওঠে তার শত্রুরও অভাব হয় না।
নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে। সৌন্দর্য সবসময় মন ও আত্মার মধ্যে থাকে, কিন্তু লোকজন বিনা কারণেই তার চেহারা আর জামা কাপড়ের মধ্যে খোঁজার চেষ্টা করে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা সব পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের ওপরে আস্থা রাখবেন। তিনি সবসময় আপনাদের মঙ্গল করবে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।